আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে শুরু করলাম নতুন বাড়ি থেকে। তো এইখানেই রয়েছি। গতদিন তো পুজো হয়ে গিয়েছে, আর পুজোর সমস্ত জিনিস ওখানে রয়েছে, তো গুছিয়ে গাছিয়ে রাখবো। আর যেগুলো মাজা ঘষা করতে হবে সেগুলোকে মাজা ঘষা করবো, তাই স্নান করে চলে এসেছি বাসি সমস্ত কাজকর্ম সেরে। এখন গোপালকে তুলবো, তারপরে হচ্ছে পুজোর যাবতীয় যা জিনিস রয়েছে যেগুলো মাজা ঘষা করতে হবে সেগুলো বার করব। আর যেগুলো মেজে ঘষে রেখেছি সেগুলোকে হচ্ছে পরিষ্কার করে এক জায়গায় তুলে রাখবো। তো সেটাই তো, চলো। আমাদের এখানে বাজছে গান, কোথায় গান বাজছে তাও বলতে পারবো না, তো কপিরাইট চলে আসতে পারে। চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই মাত্র আমার মেজদাকে দিয়ে সবজি আনালাম। এই যে এখানে রয়েছে হচ্ছে কলমি শাক। এটা তো কলমি শাকটা কাটার ভয়ে খাই না, ঠিক আছে। তো চাকু রয়েছে, ছোট ছোট করে কাটার চেষ্টা করব। আর এখানে রয়েছে হচ্ছে ভিন্ডি, আর সাথে রয়েছে পটল, এই যে নিচটায়। তো এটা এখানে থাকুক। আর এইদিকে ঘরটার মুছে নিয়েছি। ঘরটার মুছে এই যে এইখানটাতে বাসনগুলো রাখা রয়েছে, এইগুলোকে হচ্ছে এখন তুলে রাখবো। তার সাথে এইগুলো ধুতে হবে, আর এর মধ্যে কি কি রয়েছে সেগুলোকে বার করতে হবে। আর এই যে এইরকম জায়গায় রয়েছে, আর আমার গোপাল সোনাই এইখানটাতে ঘুমিয়েছে রাত্রেবেলায়, এই যে এইখানটাতে। আর এখন হচ্ছে আমি একটু জায়গাটা ভালোভাবে পরিষ্কার করব। আর এই যে রয়েছে হচ্ছে কুটুরানি। কুটুরানি এসেছে এই মাত্র, বলছে গোপাল সোনা কই। তো গোপাল সোনাকে এখন ঘুম থেকে আমি তুলবো। আর এইদিকে বিছানায় আমরা ঘুমিয়েছিলাম, তো বিছানাটা এরকমভাবে রাখা রয়েছে। তো এখানে খাট রেডি করা হবে, তারপরে বিছানাটা তুলে দিতে হবে খাটে। তো সেটাই তো, চলো আমি এখন একটু পুজো সেরে নিই। লেট হয়ে গেল অনেকটাই, এখন বাজতে হচ্ছে 11টা 20। আর এই যে তোমাদের দাদা ভাই এই কাজটা করেছে, তো তোমরা কি জানো এটা? আগে ভিডিওতে মনে হয় দেখিয়েছি কিনা আমার মনে নেই। তো এই ঢোলটা এনেছে, ঢোল না খোল বলে, সেটা যে খোল মনে হয়। তো যাই হোক, এইটা আমি বাজাই মাঝে মাঝে, করতাল রয়েছে সেগুলোকেও বাজাই। তো চলো এখন আমি গোপাল সোনাকে তুলবো, দিয়ে আমি পুজোটা সেরে নিই। আর এই যে ইনি মহারানী চারিপাশ ঘুরছে। ঘুরতে হয় না, ঘুরতে হয় না, এই কাজ করতে হয় না, ঠিক আছে। তো চলো, গানটা মনে হয় একটু বন্ধ হয়েছে, আমি একটু পুজোটা সেরে নিই। জায়গাটা এরকমই থাকবে, আগামী দিন জায়গাটা পরিষ্কার হবে, ঠিক আছে। তো এইদিকে বন্ধুরা, এই যে বাসনপত্র মেজে ঘষে নিয়ে চলে এসেছি। আর তার সাথে আমার গোপাল সোনা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে নিয়েছে। এখন আমি যাব হচ্ছে রান্না করতে। এই যে এইভাবে জায়গাটা একটু গুছিয়ে রেখেছি, এখানে একটু অগোছালো হয়ে আছে। তো খাট আসলে তো এতটা মনে হয় চলে আসবে যত সুন্দর। তো এইগুলোকে এই সাইড করে রাখবো, মানে এক সাইড করে রাখবো, ঠিক আছে। তো যাই হোক, গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকে আবার একটা ওর নতুন ড্রেস পরেছে, এই দেখো নতুন ড্রেস, ঠিক আছে। দেখে কেমন লাগছে বলো ওকে। কানেরও পরেছে একটা নতুন কানের। এখন বাসে হচ্ছে 12টা 21, এখনো পর্যন্ত রান্নাঘরে আমি যেতে পারিনি। এইমাত্র আমার কাজকর্মগুলো হলো, মানে এই ঘরের কাজকর্ম হয়েছে। এখন রান্নাঘরে যাব রান্নাটা বসাতে। রান্নাঘরের কোনো কাজই বাকি নেই, শুধু রান্না করতে পারলেই হলো, এইটুকুই। বাবার আস্তে আস্তে বাজবে হচ্ছে 3টা, তোমাদের দাদাভাই আসবে হচ্ছে 2:30। মানে রান্না আমাকে তাড়াতাড়ি সারতে হবে, 12:30 প্রায় বেজেই আসলো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, নিরামিষ। তো ভেন্ডি, পটল, শাক, আর হচ্ছে ওইদিকে আলু, এগুলো রয়েছে, ডাল রয়েছে। তাই তো টক ডাল রান্না করব। টক ডালে হচ্ছে আমটা একটু পরেই দেবো, যেহেতু আগে দিলে না টক ডাল টক হয়ে যায়। আর বাবা যেহেতু ওষুধ টষুধ খায়, তো তো হোমিওপ্যাথি ওষুধ খায়, তার জন্য টক খেতে পারবে না। তো তার জন্য পরে লাস্টের দিকে দেবো, তাহলে টক হবে না, ঠিক আছে। তো যাই হোক, চলো রান্নাবাড়ি সারি আগে। আর ওই যে বললামই নিরামিষ রান্না। একটু পনিরের তরকারি আছে, রাত্রে পনির রান্না করেছিলাম, আলু পনির দিয়ে তরকারি করেছিলাম, সেটার তরকারি রয়েছে, কটা ভাত রয়েছে। তো দেখা যাক কি করছি, ঠিক আছে। আমার স্বাদের রান্নাঘর। ঝুড়ি যে কবে কেনা হবে কে জানে। ঝুড়ি কিনতে হবে, দিয়ে এই বাসনপত্রগুলো উপরে উঠলে খানিকটা ফাঁকা হবে এগুলো, ঠিক আছে। আর এই দেখো নতুন নিয়ে এসেছি, এই যে ওভেনের, এই যে এগুলো
নতুন এনেছি, ঠিক আছে, খুব সুন্দর জ্বলছে। তো ওই বাড়ির তো আছেই ঠিকঠাক, খালি ওই বাড়ির গ্যাসটাই প্রবলেম, এই যে এই নভে মনে হয় প্রবলেম, আগুন উঠছে না। তো গ্যাসটা দিয়ে আসবো, দেখি আজকে পারলে গ্যাসটা দিয়ে এসে সারিয়ে নিয়ে আসবো, সেটাই, এই কাজটা করতে হবে। আর এই যে এইগুলো মানে এই দুটোই আমি নতুন কিনে নিয়েছি। আর এই দেখো খাবার রয়েছে, দেখেছো, পনির। তো পনিরটা থাক, তোমাদের দাদাভাই এসে খাবে, আমি আর তোমাদের দাদাভাই খাবো, যেহেতু বাবা পনির খায় না। এই যে এদিকে ডাল বসিয়েছি আর এদিকে ভাত বসিয়েছি, এখন এই দুটো হতে থাকুক, ততক্ষণে আমি একটু ভিডিও এডিট করি। একটা 28 বাজছে, এখনো পর্যন্ত আমি রান্না সারতে পারলাম না। এখন এইখানে রান্না চলছে, সেটা হচ্ছে ভিন্ডি ভাজা। তো ভিন্ডি ভাজা বসিয়েছি, এখানে ডাল সেদ্ধ একবার সিটি হয়েছে, পরে আবার সিটি দিতে হলো কারণ ডালটা সেদ্ধ হয়নি। আর এইদিকে ভাতটা নেমে গিয়েছে, এখন শাক কাটবো, এটাই হচ্ছে কাজ। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, শাক ভাজা, আলু সেদ্ধ, ডাল আর ভিন্ডি ভাজা, এটাই এখনকার মতো রান্না হচ্ছে। বাবার মনে হচ্ছে একটু কম দিয়ে ফেলেছি বলে এরকম হচ্ছে। আর এটা শুকনো শুকনো না হলে, মানে একবারে ভালো করে কড়া ভাজা না হলে তোমাদের দাদাভাই এবার খেতে পারে না। তোমরা ভালো করেই জানো যে তোমাদের দাদাভাইয়ের ভিন্ডি খেতে গেলে কত সমস্যা হয়। এদিকে এক্ষুনি ব্লগ ভিডিও আপলোডে বসালাম, এখন দেখি কতক্ষণে আপলোড হচ্ছে। তো এই কাজটার সঙ্গে সঙ্গে ওই কাজগুলো করছি, মানে রান্নার সঙ্গে সঙ্গে আপলোড করা, ভিডিও এডিট করা, এই সমস্ত কাজই করছি, তাই লেট হয়ে যাচ্ছে। তো আশা করি দুটোর মধ্যেই রান্নাবাড়ি আমার শেষ হয়ে যাবে। এখন এখন শাকটা বাছবো, বেছে হচ্ছে শাকটা ধুয়ে তারপরে হচ্ছে চাকু দিয়ে কাটবো, কারণ আমি বটিতে শাক কাটতে গেলে অনেকটাই মোটা মোটা হয়ে যায়। আর এই শাকটা একটু কুচি কুচি করে না কাটলে হবে না। তো চাকু ওইখানটাতে রয়েছে, থালার উপরেই কেটে নেবো। একটা ভাবছি কি বলে ওটা, যার উপরে কাটে, সেটা একটা নিয়ে আসতে হবে। ভেবেছিলাম এই মার্বেলটা হচ্ছে কাটার ব্যবহার করব, কিন্তু সেটা আর হয়নি, এটা এই কাজে লাগিয়ে দিয়েছে, বুঝেছো। বাপরে কতক্ষণ বসে রয়েছি, পা একবারে মানে ধরে গিয়েছে। তো এদিকে বন্ধুরা তোমাদের দাদাভাই চলে এসেছে আর এসেই খেতে বসেছে। তো সানে বসেছি, কি ঠান্ডা কি ঠান্ডা। তো রান্নাবাড়ি হয়ে গিয়েছে, এই মাত্র হলো। তো ডালটা শুধু বাকি ছিল, না কি না আলু মাখতে বাকি ছিল। তো তখনই তোমাদের দাদাভাইকে ভাতটা বেড়ে দিয়েছি, শাক দিয়ে ভাত খেয়ে নিয়েছে, এখন হচ্ছে ভিন্ডি দিয়ে ভাত খাচ্ছে। তো শাক ভাজাটা ঠিক ছিল। আবার বলে ঢোল কমলি তিতো হয়, রাঁধতেই না জানলে যা হয়। তো খেলো, ভালো হয়েছে, হাসিটা দেখি দেখো। তো কেমনভাবে ঢোল কমলি আদৌ খেয়েছে কি খায়নি। চড়ুই শাকটা কি, চড়ুই শাক বলো, চড়ুই শাকটা কি ভিডিওতে আজকে বলবা, খাবারের ভিডিওতে চড়ুই শাক কি, ঠিক আছে। তো এই যে এইখানে আলু মাখা নিয়ে এলাম দুজনের জন্য। আর এইখানে রয়েছে এই যে তরকারিটা, এখন দেবো ওকে একটু। আর এখানে রয়েছে টক ডাল, আর এখানে রয়েছে সে রাত্রেকার ভাত। আমি এখন এই ভাতটা খাবো, ভালো আছে না গেছে কে জানে, মনে হচ্ছে তো গেছে। হ্যাঁ চা, ভাতটা খাওয়া যাবে না। চলো ওকে একটু তরকারি দিয়ে দিই, তার সাথে একটু ডাল দিই আর আলু শুদ্ধ দিই। আর এইদিকে হচ্ছে আমার পরিস্থিতি, এই যে এরকম আমার পরিস্থিতি। ও আবার দেখছে আমি ব্যাক ক্যামেরায় ভিডিওটা করছি, ও আবার দেখছে আদৌ আমাকে দেখা যাচ্ছে কিনা, আমার রূপসীটা দেখা যাচ্ছে কিনা। যাই হোক, দিনটা বেশ ভালো কাটাচ্ছি এই বাড়িতে, ঠান্ডা ওয়েদার, এমনি তো বাইরে রোদ বেশি একটা নেই। ওখানে কুকুরা নিয়ে এসেছে আর গোপালকে দেখতে যাচ্ছে, এই যে বসে রয়েছে, ওকে দিই খাবারটা। এইদিকে খাওয়া দাওয়া সেরে তারপর বাবা আসলো কাজ থেকে, আসার পর স্নান করে নিয়েছে, এখন বাবাকে খেতে দিয়েছি ওইদিকে। আর এইদিকে এখন বড় কাজ করছে তোমাদের দাদা ভাই, সেটা হচ্ছে খাট সেটিংস করছে। আর এটা হচ্ছে আমাদের বিয়ের খাট, এই বাড়িতেই আনা হয়েছিল মা চলে যাওয়ার পরে। তো মা থাকতেই বলেছিলাম যে আমি খাট এই বাড়িতে নিয়ে আসবো, কিন্তু সেই আশা তো আমার অসম্পূর্ণ থেকেই গেছে। তো যাই হোক, সেটা আর বলছি না, বললেই এখন মন খারাপ করবে। তো মন তো সবসময় মায়ের জন্য কাঁদেই, কিন্তু সেটা দেখানো যায় না কাউকেই। যাই হোক, এখানে তোমাদের দাদাভাই এখন খাট সেটিংস করে নিয়েছে দেখতে পাচ্ছ। আর এদিকে বিছানাটা এদিক থেকে ওদিক ছুঁড়ে ছুঁড়ে ফেলছে বারবার,
এদিকে বাবা এখনও খাওয়া দাওয়াই করছে, আর ওইদিকে তোমাদের দাদাভাই এখন হচ্ছে খাটের যা জিনিসপত্র আছে সেগুলোকেই আনতে যাচ্ছে। এই ঘরটাও তো একটু ফাঁকা করতে হবে, তাই না? অনেকটাই অগোছালো হয়ে আছে। তো শোকেসটা আজকে আর নেওয়া হয়নি, আগামী দিন নেওয়া হবে মনে হয় যত সম্ভব। এখন দেখা যাক কতটা কি করতে পারছি। তো এইদিকে এই যে উপরে পাতার জন্য যে প্লাইটা ছিল সেই প্লাইটাই আমি এই পাশ থেকে মুছে দিচ্ছি, আর ওই দিক থেকে তোমাদের দাদাভাই বারুন দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছে, এই পাশটাও ঝাড় দিচ্ছে। কারণ এতটাই নোংরা পড়েছিল, মানে রাখা ছিল এক জায়গায়, নড়াচড়া করা হয়নি, যার জন্য নোংরা পড়েছিল। এখন একটা ঝেড়ে নিয়ে গেল, তারপরে আবার আর একটা নিতে আসবে। তো ওর প্রচণ্ড খাটনি হয়ে যাচ্ছে। আজকে প্রায় 1.5 থেকে 2 মাস ধরে আমাদের এরকমই রানিং চলছে। যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পারবে যে আমাদের পরিস্থিতিটা এখন কোথায় কি হয়ে আছে। যাক, ঘরে পুজো দিয়েছি, মন শান্তি হয়েছে। এখন ধীরে ধীরে সব জিনিসপত্রগুলো ঘরে নেওয়া হচ্ছে। তো খাটটা তো নিয়ে যাওয়া হয়েছে, একাই ও নিয়ে যাচ্ছে, আমিও একটু হেল্প করছি। আর ওইদিকে শোকেসটার জন্য লোক লাগবে, এখন দেখা যাক, বড়দাকে বলবো। তো এদিকে এই যে এখন প্লাইটা বসিয়ে দিচ্ছে, আর একটা প্লাই এখন বসাচ্ছে। তো আমাকে বলছিল যে এদিক থেকে একটু ঠেসে দাও, তাহলে একটু ঠিকঠাক হবে। এইসব জিনিস আবার সেটিংস ভালোভাবে না হলে না একটু প্রবলেম করে। এমনিতেই আমার এই প্লাইটা না হালকা চিড় ধরেছে, তো সেইভাবে বেশি একটা নাচাকোদা যায় না এর উপরে। তো বুঝতেই পারছো এই স্টিলের খাট অতটাও ভালো হয় না। তো নতুন উঠেছিল যখন তখন নিয়েছিলাম, কিন্তু এখন তো বুঝি যে মানে স্টিলের খাট কেমন কি, তো বুঝেও কোনো কাজ নেই। এখন এই ব্যবহার করতেই হবে, কিছু করার নেই। বিয়ের খাট যেহেতু, তো ওর জন্যে এই বাড়িতে নিয়ে এসেছি। আর একটু মানে গোছানো ঘরে এইসব জিনিস একটু বেশি ভালো লাগে। আর ওই বাড়িতে তো দেখেছো যে চৌকি নেওয়া হয়েছে, চৌকিটাও অনেকটাই বড়, ঘরের মধ্যেই সেট করা হয়েছে। ওই ঘর বাড়ি না ভাঙা পর্যন্ত ওই চৌকি আর বার করা যাবে না ঘর থেকে, এমন পরিস্থিতি। খাট তো তবুও খুলে এদিক ওদিক করা যেত, কিন্তু ওই চৌকি এমনই সিস্টেমের হয়েছে যে ওকে আর বাইরে বার করাই যাবে না। তো যাই হোক, এখন এই যে নিয়ে চলে আসলো জাজিম, এটাকে কি বলছে আমি তো জাজিমই বললাম। তো এটা এখন পেতে দেবে, তারপরে এক এক করে করে আমি বিছানাটা রেডি করে নেব। তো বিছানার উপর অনেক মানে কাঁথা কম্বল দিতে হবে, কারণ প্রচুর রয়েছে, সেগুলোকেই দিয়ে একটু গদি করব। এর ওপরে ওই বিছানা পাতলে মানে চাদরটা পাতলে সরকে যাবে, তো তার জন্য ওপরে কিছু না পাতলে হবে না। এইদিকে এখন আমার অবস্থা দেখো, এই যে একটা টাইলস লাগানো হয়েছে এখন আমাকে মানে দিনরাত 24 ঘন্টা মনে হচ্ছে মানে মুছতেই হবে আর ঝাড় দিতেই লাগবে। তো এখন তো আমি বারণ দিয়ে ঝাড় দিতে পারছি না, যেহেতু আমার পুজোর ওই সাইডটা রয়েছে। তো তার জন্য আমি একটা হচ্ছে কাপড় নিয়ে এদিক ওদিক করে ওই বালিগুলো ফেলছি বাইরেটা থেকে। তারপরে বাইরে থেকে আমি বারণ দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। এখন পুজোর ওইগুলো তো যদি এদিক ওদিক হয়ে যায়, তার জন্য আর বারণ দিয়ে কোনো ঝাড়ঝুট দিচ্ছি না। এখন তোমাদের দাদা ভাইয়ের শুধুমাত্র কথাবার্তাগুলো শোনো, আমাকে কিভাবে ঠ্যাস মেরে মেরে কথা বলছে। খাটবে না তো ওইরকমই খাটো, খালি বসে বসে খেয়ে দে, ফুলছে খালি। ঠিকই আছে, খালি বসে বসে খাওয়া আর ঘুমানো হবে। দেখ কেমন লাগে, কেমন ব্যথা যন্ত্রণা। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য। হ্যাঁ, আমাকে একটু মেজে করে দাও, আমাকে একটু টাইলস করে দাও, আমাকে এই করে দাও, ও করে দাও। দেখ কেমন লাগে এবার। দেখো খাটো কেমন লাগে, কেমন লাগে। এবার যদি একটু শরীর কমে, ওটাই কমবে, তোমার কিছুই কমবে না। শান্ত করলা বিছানাটা দেখো একটু, খাটটা আমার। তুমি দেখো গা, তোমার খাট, নতুন তোমার খাট, আমার খাট তো না, তোমার খাট। নতুন নতুন ঘরে পুরনো খাট কেমন লাগছে অবশ্যই বলো, ঠিক আছে? কিচ্ছু করবেই, কিচির কিচির করবো। স্নান করে এলো, এখন ভাবছে একটু ঢোল না খোল বলছে, এটা খোল না, বাজে না এটা, তাও পারো না এটা বাজাতে তুমি ভালো। দুজনে মিলে কীর্তন করবো। ঠিক আছে, হয়েছে হয়েছে, অনেক হয়েছে, অনেক। তো এই দেখো
শুয়ে পড়েছে আর আমি রাজ্যের কাজ করছি, ঠিক আছে? আমাকে একটু হেল্প করার মতো কেউ নাই। খাটটা রাখার জায়গা পেয়েছে না, ঠিক আছে? এইভাবে রাখা হয়েছে, ঘরে এমন কিছুই থাকবে না, ঠিক আছে? তো এই যে বাইরে টেবিল লাগিয়ে দিয়েছি, এখানে আমরা খাবো। লাইট ধরাই দাঁড়ো, যে এত লাইট থাকতে লাইট ধরানোর নাম নাই। তো বাইরে টেবিল লাগিয়ে দিয়েছি, আর টেবিলে বসে এখন খাওয়া দাওয়া হবে। আর এখানে রয়েছে বিছানা, খেয়ে দেয়ে মানুষ তারপরে টান টান হওয়ার জন্য বিছানাটাও রেডি হয়ে রয়েছে। ঘরটার ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি, আর রান্নাঘরের কাজটাও সেরে নিয়েছি, ঠিক আছে? রান্নাঘরের কাজও সেরে নিয়েছি, বাসন ছিল মেজে বসে নিয়েছি, রান্নাঘরটাও ঝাড় দিয়ে পরিষ্কার করেছি। আর এই দেখো, এই জায়গাটা এরকম করে রেখেছি, এখানে জামা কাপড়ও রাখা যাচ্ছে, ঠিক আছে? তো বাবা জামা কাপড়গুলো বলেছি নিয়ে আসতে, আমি এইখানে ভাঁজ ভাঁজ করে করে রেখে দেবো। মোবাইলে ব্যাটারি নাই, এখন হচ্ছে চার্জ দেবো। হ্যাঁ হ্যাঁ বলো। বাপরে, ঝড় তুলে দিয়েছে তো। ঠিক আছে, এখন আমি একটু রেস্ট করবো, আমার আর ভালো লাগছে না, শরীর চলছে না আমার, ঠিক আছে? ওই বাড়িটাও তো ঠাকুমা থাকতেই কিনেছে, সিংহাসনও তো ঠাকুমা দেখে। কোনটা আগে কিনেছিলাম? কি? কোনটা আগে কিনেছিলাম? ওইটা তোমার চোখেরটা কি তোমার রং করেছো? ওটা লাগানো আছে, চোখ লাগানো, ওটা রং লাগানো, রঙের না, আটা না, এমনি বসানো আছে আটাতে। এই তো দাঁত বেড়ে গেছে, ঠিক আছে? এটা বেড়ে গেছে না? হ্যাঁ, এই পাশেটা এখনো বেড়ে নেই, কোনটা আগে উঠছিল? কি রান্নাঘর বাপরে, খোলা ছাড়া কিছু ইয়ে হয় না। ডিজিটাল রান্নাঘর, ডিজিটাল। এই রান্নাঘরে আগামী দিন আমাদের বাড়িতে অতিথি আসতে চলেছে, রান্নাঘরে না, বাড়িতে, ঠিক আছে? কে আসবে সেটা তো নেক্সট ভিডিওতেই দেখতে পাবে। অনেকদিন পর ফার্স্ট টাইম আসবে এই বাড়িতে, না আগে এসেছে কিন্তু, আর সঙ্গে যারা সঙ্গীরা আসছে তারা ফার্স্ট টাইম আসবে আমাদের এই বাড়িতে। আজকের মেনুতে রয়েছে আলুর দম আর লুচি, সাথে হচ্ছে লাড্ডু। নাট্টু বাবা আসে। বললাম না, এই রান্নাঘরটাই ফুলা ফুলা। রান্নাঘর ফুলা, আমি নিজে ফুলা, আমার মুখ ফুলা, আমার বডি ফুলা, সাথে এরাও ফুলা। এইগুলো না ফুললে না লোকে নিন্দা করে, বলে লুচি বানাতে পারে না। আগে তো পারতামই না, সিরিয়াস, এখন তো তাও শিখেছি, তাই তো, সব তোমার দৌলতে। এই জন্য তো আমি তোমাকে গর্ভবতী। একদিন একটা ভাষা বলেছিলাম, ওটা তো শখ করে বলেছিলাম না, তুমি সেটা নিয়েই পড়ে আছো। আমি এত সুন্দর রান্না করতে পারি তাই আমি গর্ভবতী। ওটাতে কি আর কি মেরে বলেছিলাম। দেখি এর মুখটা পড়ে নাকি। যা পিটছো ও না ফুলে যাবে কোথায়? না না, পড়বে না, কেটে গেছে। ও বাবা,
এ আমাকে ধোকা দেয়নি, ধোকা ধোকা ধোকা। তো বন্ধুরা চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি আগামী দিন। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকের মতো টাটা।